এবারে পটুয়াখালীর হাম পরিস্থিতির খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, হ্যাঁ, শারিকা আপনাকে জানিয়ে রাখি আসলে পটুয়াখালীতে কিন্তু উদ্বেগজনক হারে কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী 250 শত যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু আসলে রুগীরা কিন্তু মেঝেতে, বারান্দায় কিংবা করিডোরে তারা কিন্তু বিছানা পেতে তারা চিকিৎসা নিচ্ছেন। কারণ এই 60 বেডের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে রুগী ভর্তি রয়েছে 192 জন। ফলে মেঝে, ফ্লোরে কিংবা করিডোরে তাদের স্থান হয়েছে। এছাড়া কথা বলেছিলাম রুগী ও তাদের স্বজনদের সাথে। তারা যেমনটি বলছিলেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নামে থাকলেও তারা চিকিৎসা পাচ্ছেন 250 শত যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের। ফলে এখানে তাদের যে অ্যান্টিবায়োটিক যে একটা ডোজ সেটি পাচ্ছেন, এর বাইরে যে ওষুধগুলো লাগছে সেগুলি তাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। ফলে তাদের চিকিৎসার নীতি কিন্তু এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঔষধ সংকট এবং বেড সংকটের কারণে তাদের যে স্বল্প সংখ্যক ডাক্তার এবং নার্স রয়েছেন তাদের দ্বারা তাদের চিকিৎসা ব্যবস্থা দিতে তারা হিমশিম খাচ্ছেন। এছাড়া পটুয়াখালী যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের অধিকাংশ রোগী কিন্তু আসলে প্রত্যন্ত এলাকার পটুয়াখালীর রাঙ্গামালী, গলাচিপার যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলের রোগী সব থেকে বেশি। আপনাকে শারীরিক আরেকটু জানিয়ে রাখি যে পটুয়াখালী যে রাঙ্গামালী উপজেলা রয়েছে সেই উপজেলায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই। ফলে সেখানকার যে যোগাযোগ বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা রয়েছে সেই উপজেলার মানুষ চিকিৎসা সেবা নিতে কিন্তু অনেক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে হামের টিকা দানের যে কার্যক্রম সেটি তাদের চলমান রয়েছে এবং প্রত্যন্ত এলাকায় যে সকল টিকা দান কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সচল রয়েছে। শারিকা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা ধন্যবাদ আপনাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।